আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা অনুশীলনী 4.3 এর দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। ষষ্ঠ শ্রেণী গণিত, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখব। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন এই ভিডিওর, সেটা হচ্ছে যোগ করো 16 থেকে 25 পর্যন্ত। তো দেখা যাক এই পর্বে আমরা কয়টা করতে পারি। তো প্রথমে হচ্ছে 16 নাম্বার। আমাদের কাজ কি, প্রথম প্রশ্নটা লিখি, পরেরগুলো আর লিখবো না। 3a + 4b আর হচ্ছে a + 3b, এই প্রথমটা আমরা করতেছি। তো এই অঙ্কটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। যেমন প্রথম পদ্ধতি, যেহেতু যোগ করতে বলছে, সুতরাং 3a + 4b যোগ a + 3b। ওকে, এখন যে সদৃশ পদগুলো আছে, অর্থাৎ এখানে হচ্ছে এ আর এই জায়গা হচ্ছে বি এবং বি, তো সদৃশগুলো যোগ করব। অর্থাৎ এই যে 3a + a, তিনটা এ আর একটা এ মিলে হচ্ছে 4টা এ, অর্থাৎ 4a প্লাস, আর এখানে বি আর বি আছে কয়টা করে, 4টা বি আছে আর 3টা বি আছে, অর্থাৎ 7টা বি আছে, 7b। এই হচ্ছে আমাদের উত্তর। আর দ্বিতীয় পদ্ধতিটা কি হতে পারে? দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা একটা কমন লাইন লিখব, সেটা হচ্ছে এইরকম, যে বারবার লেখার কারণে আমি এটা টাইপ করে নিয়েছি। অর্থাৎ সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। জিনিসটা কেমন? এই 3a + 4b, এ হচ্ছে এর সদৃশ অর্থাৎ এ, তারপরে আছে প্লাস, তারপরে আছে কত, 3b। এই হলো আমাদের 3b। এটাকে আমরা কি করব? যোগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? এই 4b আর 3b মানে হচ্ছে 7b প্লাস 3a আর এ হচ্ছে 4a। এই হচ্ছে আমাদের উত্তর। ইংলিশ ভার্সনে যারা আছেন তাদের জন্য সবগুলোই কিন্তু একই কথা, কারণ বীজগণিত আমাদের তো ইংরেজিতেই লিখতে হয়। শুধু এই সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, এই জায়গাতে আমরা লিখব হচ্ছে এইরকম, যে ফার্স্ট রাইট দ্য সিমিলার টার্মস। সিমিলার টার্মস মানে হচ্ছে এই যে সিমিলার টার্মস, এটা মানে হচ্ছে সদৃশ পদগুলো। ওকে, আমরা নিচে নিচে সাজিয়ে পাই, অর্থাৎ ফার্স্ট রাইট দ্য সিমিলার টার্মস উইথ দেয়ার সাইন্স ওয়ান বিলো আদার। ওকে, এখন যে যেভাবে সুবিধা সেভাবে করতে পারে। তো আমাদের প্রথম অঙ্ক শেষ। 17 নাম্বার। আর একটা বিষয় একটু বলে রাখি, যার যেটা ইচ্ছা সেই পদ্ধতিতে কিন্তু করতে পারবে, সুতরাং এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমরা আমাদের ভিডিওতে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, এই স্টাইলেই করব। তো এই লাইনটা আমি আর বারবার লিখলাম না, এখানে 17 নম্বরে আছে প্রথমে 2a + 3b, এরপরে কে আছে 3a + 5b, অর্থাৎ 3a + 5b। এরপরে কত আছে 5a + 6b, 5a + 6b। ওকে, এখন আমরা যদি যোগ করি, 3 আর 5 হচ্ছে 8, 8 আর 6 হচ্ছে 14, অর্থাৎ 14b। আর এখানে 2 আর 3 5, 5 আর 5 হচ্ছে 10, 10a। এখানে যোগ, আমাদের উত্তর হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে আমাদের 18 নাম্বার। 16 করলাম, 17 করলাম। 18তে কি দেওয়া আছে? 4a - 3b, এরপরে কি দেওয়া আছে? -3a। যাই থাকুক না কেন, আমরা একই পদগুলো নিচে নিচে লিখব, অর্থাৎ -3a, তারপরে আছে প্লাস b। ওকে, তারপরে কি আছে? 2a + 3b, 2a + 3b। ওকে, দেন আমরা এটাকে কি করব? যোগ করব। এখন দেখি সিমিলারিটিগুলো কি করা যায়। এখানে আছে -3b আর এখানে +3b, অর্থাৎ 3টা বি এমনিতেই বাদ হয়ে গেল, থাকলো কি +b। আচ্ছা, এখানে 4a আর 2a দুইটা মিলে হচ্ছে 6, মাইনাস হচ্ছে 3, তাহলে কত আসতেছে? 3। সুতরাং আমরা লিখতে পারি 3a। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, 18 নাম্বার শেষ। এরপরে হচ্ছে আমাদের 19 নাম্বার। 19 নাম্বারে কি দেওয়া আছে লক্ষ্য করি, যে 7x + 5y + 2z, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ লেখা আছে
আমরা একটু লিখে ফেলি 3x মাইনাস 6y প্লাস হচ্ছে 7z, এবং তৃতীয়তে লেখা আছে, আমরা একটু হাইলাইট করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়, লেখা আছে মাইনাস 9x, তারপরে হচ্ছে প্লাস 4y, তারপর হচ্ছে প্লাস z। ওকে, এখন আমরা স্বাভাবিক নিয়মে যোগ করব। তো পদগুলো যেহেতু একই থাকতেছে, সুতরাং এখানে আমরা 2 আর 7 হচ্ছে 9, অর্থাৎ 9টা জেড, আরও একটা জেড, অর্থাৎ 10z একটা গেল। এরপরে এখানে আছে কি 5y মাইনাস 6y প্লাস 4y। তো এখানে এই 5y আর 4y হচ্ছে 9y, 9y এর থেকে যদি আমরা 6 বাদ দিই, 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3, অর্থাৎ প্লাস 3y। ওকে, এরপরে কি আছে 7 এবং 3x যদি যোগ করি অর্থাৎ 10x, 10x এর থেকে যদি আমরা 9x বাদ দিই তাহলে শুধু x, অর্থাৎ x প্লাস 3y প্লাস 10z, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 19 পর্যন্ত হয়ে গেল। আমরা বোঝার সুবিধার থেকে এইটুকু একটু কপি করে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব 16, 17, 18, 19 শেষ, এরপর হলো 20 নাম্বার। একটা বিষয় বলে রাখি, কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো শুরুতে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, আমরা লিখি তার থেকে ভালো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড। সদৃশ পদগুলো আমরা একদিকে লিখব। তারপরে কি আছে 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z, 3x স্কোয়ার মাইনাস 2xy, তারপরে হচ্ছে প্লাস 3z, এবং ফাইনালি যেটা লেখা আছে 2x স্কোয়ার প্লাস 7xy আর হচ্ছে মাইনাস 2z। এখানে লক্ষ্য করি আমাদের কিন্তু এই পদের পাওয়ার আছে কিন্তু স্কোয়ার, কোনো সমস্যা নেই, একই পদগুলো আমরা এক সিরিয়ালি লিখছি। আবার এখানে xy আছে, xy আছে, xy আছে, একসাথে লিখছি। এখন আমরা স্বাভাবিক নিয়মে যে কাজটা করব, 3z আর z হচ্ছে 4z, এই 4z এর থেকে যদি আমরা 2z বাদ দিই, অর্থাৎ 4-এর থেকে 2 বাদ দিলে 2 হয়, 4 যেহেতু বড় সুতরাং প্লাস 2z। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা বিষয় বলে রাখি, বীজগণিতে কিন্তু প্লাস এবং মাইনাস দুইটা চিহ্নের ব্যবহারই আছে, পাটিগণিতে কিন্তু সেটা নাই। আচ্ছা, 6 থেকে যদি আমরা 1 বাদ দেই আমরা পাবো হচ্ছে 5, কিন্তু 1 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে পাবো কিন্তু -5। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এখন এখানে আছে xy, এখানে আছে 7xy, দুটা মিলে হচ্ছে 8xy, 8xy থেকে 2xy যদি আমরা বাদ দেই তাহলে পাবো 6xy, রাইট? আচ্ছা, এরপরে কি আছে x স্কোয়ার, 3x স্কোয়ার, 2x স্কোয়ার, অর্থাৎ 5, 5 আর 1 6, 6x স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 20 হয়ে গেল। এখন হচ্ছে আমাদের 21 নাম্বার। কি লেখা আছে 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। আমরা প্রথম অংশটুকু লিখে ফেললাম। পরের অংশতে কি লেখা আছে দেখো, p স্কোয়ার আছে, তারপরে কিন্তু q নাই, না থাকলে কোনো সমস্যা নাই, দরকার নাই লেখার, প্লাস হচ্ছে 3r স্কোয়ার। এরপরেরটাতে দেখো একটু এলোমেলো করে লেখা আছে 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এখানে কিন্তু আমাদের এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা লিখেছিলাম যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, অর্থাৎ এই বিষয়টা এখানে কিন্তু সুন্দর করে বুঝতে হবে। আমি বারবার লিখলাম না একই লাইন, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে কি আছে 8q স্কোয়ার, কিউর সিরিয়ালটা কোনটা, কিউ পদটা আছে এখানে, অর্থাৎ আমরা এখানে লিখব প্লাস 8q স্কোয়ার। তারপরে আছে মাইনাস 7p স্কোয়ার, অর্থাৎ মাইনাস 7p স্কোয়ার। তারপরে আছে মাইনাস আর স্কোয়ার, মাইনাস আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের, তারপরে কি করতে হবে আমাদের যোগ করতে হবে। এখন দেখি এখানে আছে 4r স্কোয়ার 3r স্কোয়ার, এই দুইটা মিলে হচ্ছে 7r স্কোয়ার,
এই 7r² থেকে শুধু r² যদি আমরা বাদ দিই তাহলে পাবো 6r²। এখন প্রশ্ন হচ্ছে কোন চিহ্ন ব্যবহার করব। r² এর চিহ্ন হচ্ছে মাইনাস আর 7r² এর চিহ্ন হচ্ছে প্লাস। যেহেতু 7টা বড় তাই আমরা প্লাস 6r² লিখব। আচ্ছা, এরপরে কি আছে 7q² আর প্লাস হচ্ছে 8q²। এখানে মাঝখানে কিছু নাই দেখে কোনো সমস্যা নাই। 7 আর 8 হচ্ছে 15, লিখলাম 15, চিহ্ন হচ্ছে প্লাস, লিখলাম প্লাস, আর এখানে q²। ওকে, তারপরে কি আছে দেখো 4p² আর p² মিলে হচ্ছে 5p²। কোনো চিহ্ন না থাকা মানে কিন্তু প্লাস। এখন দেখো +5 আর এইদিকে হচ্ছে -7, তাহলে কত হবে? 7-এর থেকে 5 বাদ দিলে 2, 7-এর চিহ্নটা বড়, 7 যেহেতু বড় সুতরাং -2, তাহলে এটা কি হবে? -2p²। খুব ভালোভাবে অঙ্কটা করে ফেললাম। তাহলে আমাদের 21টা অঙ্ক হয়ে গেল। আমাদের কথা ছিল কি, যোগ আছে কয়টা? যোগ আছে হচ্ছে আমাদের মোট 25টা। তো আমরা এই 25টা এই পর্বেই শেষ করি। নাম্বার 22, আমরা সদৃশ পদগুলোকে যদি নিচে নিচে সাজাই তাহলে যেটা পাবো, শুরুতে যেটা হলো 3a + 2b - 6c। প্রথমে তো আমরা নিজেদের মতন করে প্রথমটা লিখলাম, যেখানে a b c সিরিয়ালে আছে। যদি সিরিয়ালে না থাকে তাহলে আমরা প্রথমটার মতন করেই পরবর্তীগুলো লিখব। তারপরে কি দেওয়া আছে? -5b + 4a + 3c। অর্থাৎ দেখো 4a আছে দ্বিতীয়তে, আমরা শুরুতে লিখবো 4a, তারপরে আছে -5b লিখলাম, তারপরে হচ্ছে +3c। সুতরাং প্রথমটার অনুযায়ী আমরা কিন্তু পদগুলো সাজাবো। এরপরে কত দেওয়া আছে? 8b লিখলাম +8b, তারপরে আছে -6a, -6a লিখলাম, তারপর হচ্ছে +4c। এখন এই পুরো বিষয়টাকে আমরা যোগ করব। যেহেতু পদগুলো একই অর্থাৎ c আছে, সুতরাং c এর জায়গায় তো c হবে। তার আগে আমরা দেখি, এখানে আছে -6 আর এখানে আছে +3 আর +4, এই দুইটা মিলে হচ্ছে 7c। তো 7c এর থেকে যদি অর্থাৎ 7-এর থেকে যদি আমরা 6 বাদ দিই পাবো 1, 1 মানে হচ্ছে একটা c, 7 হচ্ছে বড় তাই প্লাস। তারপরে কি দেওয়া আছে? 2b আর এদিকে হচ্ছে 8b, যোগ করলে কত হবে? 10b। 10b এর থেকে 5b যদি বাদ দেই তাহলে পাবো হচ্ছে +5b। এরপরে কি 3a আর 4a মানে হচ্ছে 7a, 7-এর থেকে যদি 6a বাদ দিই শুধু a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, খুব সহজ, কঠিন মনে করলেই কঠিন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 23 নাম্বার, বেশ বড় সড়ো কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। আমরা প্রথমে লিখলাম 2x3, তারপরে হচ্ছে -9x², তারপরে আছে +11x, তারপরে আছে 5। এখন দেখো আমরা কিন্তু সাজাবো x3, x² x এবং একটা ধ্রুবক সেই হিসাবে, রাইট? তো দ্বিতীয়টাতে কি আছে একটু মার্ক করে রাখি, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। শুরুতে যেটা আছে -x3, x³ কোথায়? এখানে, অর্থাৎ -x³ লিখলাম, তারপর হচ্ছে +7x², +7x², তারপর হচ্ছে -8x, -8x, এরপর হচ্ছে -3। ওকে, এরপরেরটা কি? -xy, অর্থাৎ -xy না, সরি, -x³, এরপরে আছে +2x², এরপরে আছে -4x, তারপরে আছে +1। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে +5 +1 হচ্ছে 6, 6-এর থেকে 3 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 3, সেটা হচ্ছে +3। তারপরে কি 11x, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি দুইটা মাইনাস আছে, অর্থাৎ -8 এবং -4 মিলে হচ্ছে -12, তার সাথে হচ্ছে +11, তাহলে কি দাঁড়াচ্ছে? 12 থেকে 11 বাদ দিলে 1 হয়, কিন্তু 12 হচ্ছে যেহেতু বড় সুতরাং -1, -1 মানে কি? -x। ওকে, তারপরে কি আছে? -9x² আর এখানে আছে 7x² আর 2x²। দেখো 7x² আর 2x² যোগ করলে হচ্ছে 9x² হয়, আবার এখানে -9x² আছে, সুতরাং পুরোটা আউট হয়ে গেল, অর্থাৎ এখানে
কি হবে? কিছুই হবে না, সুতরাং লেখার দরকার নাই। তারপরে লক্ষ্য করো এখানে লেখা আছে কি 2x³ ইন্টারেস্টিং ব্যাপার, এখানে আছে -x³ আর -x³, অর্থাৎ দুইটা -x³ মিলে হচ্ছে -2x³ আবার +2x³, সুতরাং এটাও আউট হয়ে গেল। সুতরাং আমাদের উত্তর হচ্ছে -x + 3। আমরা সুবিধার জন্য এভাবেও লিখতে পারি, অ্যান্সার হচ্ছে 3 - x অথবা -x + 3 একই কথা। তো 23 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। 24 নম্বর অঙ্কে লেখা আছে, একটু হাইলাইট করে রাখি, সদৃশ পদগুলো আমরা নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে প্রথমে আছে কি 5ax + 3by - 14cz। পরের বীজগাণিতিক রাশি যাই হোক না কেন আমরা পদগুলো এইভাবেই সাজাবো, অর্থাৎ ax, by আর cz। তো প্রথমে আছে -11by, কোথায় আছে by? এই যে এখানে -11by। তারপরে আছে -7x -7ax। এরপরে কি আছে -9z -9cz, সরি z না cz। আচ্ছা, তারপরেরটা হচ্ছে লেখা আছে 3ax, এরপরে 6 + 6by, এরপর হচ্ছে -8cz, রাইট? এখন এটাকে আমরা যোগ করব। তাহলে শুরুতে যেটা করতে পারি, দেখো এখানে সবগুলো মাইনাস আছে, অর্থাৎ -14cz -9cz আর হচ্ছে -8cz। সুতরাং যেহেতু মাইনাস আছে, অর্থাৎ -1 -1 এর মানে হচ্ছে -3। তাহলে 14 আর 9 হচ্ছে 23, 23 আর 8 হচ্ছে 31, তাহলে 31cz, এটা ঠিক আছে, আর চিহ্ন হবে মাইনাস, রাইট? তারপরে কি আছে 3by আর এদিকে হচ্ছে 6by, অর্থাৎ 9, আর এখানে আছে -11। 11 থেকে 9 বাদ দিলে 2 হয়, যেহেতু 11টা বড় তার মানে চিহ্ন হবে মাইনাস, অর্থাৎ -2by। ওকে, এরপরে কি আছে 5ax আর 3ax হচ্ছে প্লাস, অর্থাৎ 8ax। 8 থেকে 7 বাদ দিলে 1, অর্থাৎ শুধু ax। এটা আমরা করলাম 24 নাম্বার অঙ্ক। এবং আজকের পর্বের আমরা শেষ অংশটুকু করব এই 25 নাম্বার অঙ্কের মাধ্যমে, যেটা লেখা আছে x² - 5x + 6, রাইট? এরপরে কি আছে x² + 3x - 2, ওকে। এবং আরেকটা লেখা আছে -x² + x + 1, এবং শেষের অংশটুকু লেখা আছে, এটা কয়টা মোট আমি একটু লিখতেই আছি, শুধু 1 2 3, ও এটা হলো 4টা। সুতরাং লাস্টেরটা হচ্ছে কত -x² + 6x - 5। তো আমাদের কিন্তু কেয়ারফুলি উঠাতে হবে, একটা প্লাস বা মাইনাস ভুল হলে পুরো অঙ্ক শেষ। এখন আমরা যেটা করতে পারি, এখানে আছে 6 আর এখানে আছে 1, এটা হলো 7। এখানে আছে -2 আর এখানে আছে -5, অর্থাৎ -7। তো দুটাকে বাদ দিলে, 7 থেকে 7 বাদ দিলে 0, সুতরাং এখানে 0, এটা লেখার দরকার নাই। তারপরে কি আছে লক্ষ্য করি 6x, x, 7x, 7x আর 3x হচ্ছে 10x, 10x এর থেকে -5x মানে হচ্ছে +5x। এরপরে এখানে আছে -x², এখানে আছে -x², এখানে আছে +x², এখানে আছে +x², অর্থাৎ এই দুইটা মিলে হচ্ছে 2x², আর এই দুইটা মিলে হচ্ছে -2x²। এই দুইটাকে যখন যোগ করব, অর্থাৎ 2 - 2 যখন হবে, উত্তর হবে 0। সুতরাং আমাদের উত্তর হচ্ছে অনলি 5x। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। অনুশীলনী 4.3-এর আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম ষষ্ঠ শ্রেণী গণিতের। আগামী পর্বে আমরা 26 থেকে শুরু করব এবং চেষ্টা করব অনেকগুলো অঙ্ক করার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো কাজে লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।